কিন্তু এটা আসলে বাবারও বিষয় না, আর এই সার্টিফিকেটে খুশি হওয়ার বিষয়ও না। চিন্তার বিষয় হলো আল্লাহ কাকে বুদ্ধিমান বলে, আল্লাহ রসুল কাকে বুদ্ধিমান বলে। আর এটা যে ভাবে সেই আসলে বুদ্ধিমান, তার বুদ্ধি আছে। আর এটা যে ভাবে না, দুনিয়ার সামান্য মানুষের উৎসাহিত করা বা প্রশংসা, এটাতে যখন ফুলা যায় তাহলে বোঝা গেল আসলে সে বুদ্ধিমান না। তো দুনিয়া নিয়ে আলোচনা না, বাবার বিষয় আল্লাহর কাছে কে বুদ্ধিমান, এটা প্রত্যেকের ভাবা উচিত যে আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর রসুলের কাছে কে বুদ্ধিমান। হাজারো উদাহরণ দেওয়া আছে, দৃষ্টান্ত দেওয়া আছে, কিতাবে হাজারো কথা পাওয়া যায়। হাদিসে আল্লাহ রসুল ভাঙ্গা ভাঙ্গা বুঝাইছেন। মা সন্তানকে কোলে নিয়ে বসে আছে, বুখারিতে আছে। সম্ভ্রান্ত লোক যাইতেছে, তো মা দোয়া করতেছে, আল্লাহুম্মা জাল ইবনি মিসলাহু, আল্লাহ আমার ছেলেকে এর মতো বানায়। তো ছেলে বলছে, না আল্লাহ আমাকে এর মতো বানায় না। তো আরেকজন যাইতেছিলেন বড় জীর্ণ শীর্ণ কৃত দাসের মতো, তো মা দোয়া করতেছিলেন, আল্লাহ আমার ছেলেকে এরকম বানায় না। তো ছেলে বলতেছিল কোলের ভিতরে বসে, আল্লাহুম্মা জালনি মিসলাহু, আল্লাহ আমাকে এক মতোই বানায়। তো মা বলছে, ওই হাত তোর বিনাশ হোক, আমি ভালো চাইলাম, তুই তোর খারাপ চাইলি কেন? বলছে, মা সারা দুনিয়ার মানুষও যদি ওই প্রথম ব্যক্তি দ্বারা ভরা যায়, আর দ্বিতীয় ব্যক্তি যদি একাও হয়, তো এর ওয়েট ওজন আল্লাহর কাছে এতটুকু বেশি যে প্রথম ব্যক্তি যেটা সারা দুনিয়া ভরা গেছে, এটা এর সামনে বিন্দুও না। আসলে মানুষ মানব সমাজে ভালো বুদ্ধিমান হওয়া, এটা বুদ্ধির পরিচয় না। বুদ্ধির পরিচয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, রসুলের কাছে আমি বুদ্ধিমান কিনা, এটা হলো বুদ্ধিমানের পরিচয়। কেননা মানুষ যতই মানুষকে সত্যায়িত করুক না কেন, যতই মূল্যায়ন করুক না কেন, আজকে তো মূল্যায়নের ভিত্তি ভিন্ন হয়ে গেছে। মানুষ দুনিয়া দিয়েই মানুষকে মূল্যায়ন করে, যার কাছে যত দুনিয়া তত মূল্যায়ন, যত দুনিয়া তত মূল্যায়ন। কিন্তু আল্লাহ তো দুনিয়া দিয়ে মূল্যায়ন করবে না, করলে তো কারুনের মূল্যায়ন সবচেয়ে বেশি হইতো। কারুনের মতো সম্পদ তো আল্লাহ কিয়ামত পর্যন্ত কাউকে দিবেন না, এত সম্পদের মালিক তো হবে না। এখন হইলেও আমরা কাগজের মালিক, আগের দিনে তো কাগজ ছিল না, ডাইরেক্ট সোনার উপর সিক্কা ছিল, টাকা ছিল, আমাদের দেশেও ছিল। আমাদের দেশেও পাকিস্তান আমলে 1 টাকার কয়েনগুলা রূপার হতো। এখন 1 টাকা বিক্রি করলে 1300-1400 টাকা পাওয়া যাবে। তো আগের তো রূপার আর সোনার সিক্কা হতো, কারুনের সমান তো আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না। তো আল্লাহ তো মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করেন না, আর দুনিয়ার বুদ্ধি দিয়ে মূল্যায়ন করেন না। মূল্যায়ন করলে তো প্রবাদ বাক্য আছে, সবচেয়ে বড় বুজুর্গ শিয়াল হইতো, কিন্তু শিয়ালের মতো বুদ্ধি, এটা সারা দুনিয়ার প্রবাদ বাক্য
শিয়ালের চেয়ে বুদ্ধি কারো নাই, ঠিক না? কি আল্লাহ যদি এরকমই মূল্যায়ন করতেন তাহলে শিয়াল সবচেয়ে বড় বুজুর্গ হইতো, মাজার খুইলা বসা যেত আর আমরা মুড়ি ধোয়া বসা যেতাম, ঠিক না? আল্লাহ তো দুনিয়ার বুদ্ধি দিয়ে কাউকে মূল্যায়ন করেন না। শিয়ালও তো বড় চালাক। দুনিয়ায় কে চালাক কে বুদ্ধিমান এটা বিষয় না, আল্লাহর কাছে কে বুদ্ধিমান, আল্লাহর কাছে কে চালাক, এটা হলো বিষয়। আর বাস্তবিকই ও চালাক যে আল্লাহর কাছে চালাক, আল্লাহ যাকে চালাক বলে। এই জন্য চালাক মানুষগুলা বড় সতর্ক থাকে। দেখাইতেছি দুই চারটা। চালাক মানুষগুলা সুযোগের সন্ধানে থাকে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা চালাক, ওরা শেষ রাত্রে ঘুমে থাকে না। ওরা জানে আল্লাহ কাছে চলে আসছে, আমিও কাছে হয়ে যাই, নইলে কোথায় যাবো? আরশের উপরে। আরশ তো বহুত দূর। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আল্লাহ এত নিচে নামছে, আমি 2 কদম উপরে উঠি। এরা হলো চালাক। এরা শেষ রাত্রকে কখনো মিস হইতে দেয় না। নামাজ যদি নাও পড়তে পারে তো উঠা বৈশা দেখা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ করতেছে। কখনো আল্লাহ আল্লাহ করে, কখনো দোয়া করে, কখনো তসবিহ পড়ে, কখনো তাহলিল পড়ে, কখনো ইস্তেগফার পড়ে। নামাজ যদি নাও পড়তে পারে, কখনো বৈশা খাউ হাউমাউ কান্নাকাটি করে যে আপনি এত কাছে আসলেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে চলে আসে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে। এরা হলো বুদ্ধিমান। এরা হলো বুদ্ধিমান। সারাদিন অভিযোগ কাউকে বলে না, শেষ রাত্রের অপেক্ষায় থাকে। আল্লাহ যখন কাছে আসে তখন সব অভিযোগ আল্লাহর সামনে রেখে দেয়। এরা হলো বুদ্ধিমান। যে শিখে যে সুযোগগুলো কখন কখন। হ্যাঁ, বৃষ্টি হইলে কেউ ভিজে, আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে। যে দোয়া করে ও বুদ্ধিমান, কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয়। একদল ভিজা ফুর্তি করে, ছাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে। আর বুদ্ধিমান যে সে ওই সময় দোয়া করে, সে জানে এই সময় দোয়া কবুল হয়। এরকম দোয়া কবুল হওয়ার শত মুহূর্ত আছে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান, রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়াওয়ালাদের কাছে বুদ্ধিমান এটা আসলে বুদ্ধিমান না। দুনিয়ার সমাজে বুদ্ধিমান হতে পারে, সমাজ তাকে বুদ্ধিমান বলতে পারে, মানি, কিন্তু আল্লাহর কাছে না। আসল বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান। আল্লাহ যাকে বুদ্ধির সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রসুল যাকে বুদ্ধিমান বলছে। আর এই বুদ্ধিমত্তার পরিচয় এই ছোট জীবনটাই দিতে হবে, পরে দিয়া লাভ নাই। মৃত্যুর পরে বুদ্ধি সবার হবে, চোর গেলে বুদ্ধি সবার হয়, ডুস খাইলে হুশ সবার হয়, কিন্তু ওই সময় কোনো লাভ নাই। এখন আর বুদ্ধি আইসা কি লাভ? হাত তো ভেঙেই গেল, ঠিক না? পাও তো ভেঙেই গেল, শরীর তো ছিলেই গেল, চুরি তো হয়েই গেল। এখন বুদ্ধি করে কি লাভ? কোনো লাভ নাই। তো একসময় বুদ্ধি ফিরবে, আমাদের সমস্ত মানুষের বুদ্ধি ফিরবে।
সে বড় বুদ্ধিমান হবে, কিন্তু ওটা মৌতের পরে, আর ওই সময় বুদ্ধিমান হয়ে কোনো লাভ নেই। আজকে বুদ্ধিমান হইলে লাভ আছে। আজকে বুদ্ধিমান যদি হইল তো পাহাড় কেন, সমগ্র সৌরজগৎ গুণা দিয়া ভরা দেওয়ার পরেও বুদ্ধিমান যদি হইল তো মাপ পাওয়ার সুযোগ আছে। যদি মাপ চাইতে পারে সময় মতো, তাহলে আল্লাহর ওয়াদা আছে, আমি মাফ করবো, আলা উবালি, আমি তাকায় দেখবো না তুমি কি করলে, কত করলে। গফারতু লাকা যুনুবাক ওয়ালা উবালি, সব গুনাহ মাফ করে দেবো, তাকায় দেখবো না কত করলে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দুনিয়ায় মানুষ যতই তার বুদ্ধির চর্চা যতই হোক না কেন, তার ব্রেনের চর্চা যতই হোক না কেন, এটা মানব সমাজে সে বুদ্ধিমান, ব্রেনিয়ান মানি, কিন্তু আসলে বিষয় এটা না। কেননা এই শরীরটা আল্লাহর তৈরি, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। আমাদের হায়াত আল্লাহর দেওয়া, এটার কন্ট্রোল আল্লাহর কাছে। কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শরীরে কখন কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে এটা শিখে যে আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় কি করে। শুধু বুদ্ধিমান না, কোরআনে বিজ্ঞানের কথাও আছে। মানুষের কাছে বিজ্ঞানীর ধারা একটা, আর আল্লাহর কাছে বিজ্ঞানীর ধারা আরেকটা। কোরআনে বিজ্ঞানীর শব্দ আছে। আমরা যাদেরকে বিজ্ঞানী বলি আর বড় প্রশংসার পাত্র হয়, আল্লাহর কাছেও বিজ্ঞানী আছে। আল্লাহ মানুষের ভিতরে বিজ্ঞানী বানাইছেন, যাদেরকে কোরআন বলছে উলুল আলবাব, এরা সব বিজ্ঞানী। এরা শুধু নিজেরা না, হাজারো মানুষকে তৈরি করে। শুধু নিজে তৈরি হয় না, হাজারো মানুষকে তৈরি করে। যেরকম বিজ্ঞানীরা হাজারো জিনিস আবিষ্কার করে, এরাও হাজারো মানুষকে তৈরি করে, দুনিয়াকে তাকলা গায়ে দেয়। বিজ্ঞান আজ পর্যন্ত এরকম কোনো চাটাই বানাইতে পারে নাই, এরকম কোনো জায়নামাজ বানাইতে পারে নাই যে এটা উপরে বৈশাখ নদী পার হওয়া যাবে। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইকে যে বানাইছে, যে ওনাকে শিখাইছে, তরবিয়ত করছে, ও এতটুক শুকাইয়া দিছে যে শাহজালাল মুসল্লায় বয়া নদী পার হইতেছে। তাহলে এটা কি বিজ্ঞানী না? কি আপনার চোখে মনে হয় বিজ্ঞানী ধরা পড়ে না? যান্ত্রিক জিনিস বানানোর নামই বিজ্ঞানী। এটা কি বিজ্ঞানী না? ও কোন প্রযুক্তি দিয়া জায়নামাজে ভয়া সুরমা নদী পার হইল? হ্যাঁ, সাহাবা কি বিজ্ঞানী ছিলেন না? কোন প্রযুক্তি যেটা দিয়া গোড়ার উপরে বয়া সমুদ্র পার হইল? কোনো প্রযুক্তি তো আছে, এটা ঠিক না? নাহলে পার হইল কি করে? তাও দৌড়ায়া। পানি তো আর বরফ হইল না, ওই অঞ্চলে তো বরফ হওয়ার কথা না। ওই অঞ্চলে বরফ হয় না। আজ পর্যন্ত কেউ শোনে না দাম্মাম বাহরাইনে বরফ পড়তে। ওখানে তো বরফ পড়ে না, সারা বছরই গরম থাকে। পানি তো বরফ হয় না, জমে যায় না, পানি পানিই ছিল, তরঙ্গ তরঙ্গই ছিল। এরাই বিজ্ঞানী। মানুষের বিজ্ঞানের বিকাশ ঘটে বস্তুর উপর দিয়া, আর ওনাদের বিজ্ঞানের বিকাশ ঘটছে অলৌকিক জিনিস দিয়া, যেটা মানুষের ব্রেনের ঊর্ধ্বে। নইলে ওই ছোট চিঠিটার ভিতরে কি ছিল যে দরিয়ায় নীলকে হুকুম দিল
যে আল্লাহর হুকুমে প্রবাহিত হইলে হও, নাইলে তোর মতো দরিয়ায় নীলের আমাদের কোনো প্রয়োজন নাই। তো পানি দিল তো দিল কি করে? এটাও তো বিজ্ঞানী একদিকে দেখতে গেলে। চিঠির ভিতরে কি প্রযুক্তি ছিল, হাতের ভিতরে এরকম কি রেশমা ছিল যে অগ্নিগিরি পিছে যাইতেছে, ইশারা করতেছে আর পিছে যাইতেছে। আঙ্গুলে এরকম কি রাখা ছিল যে টোকা দিছে ভূমিকম্প ভেঙে গেছে। চোখে এরকম কি ছিল যে মদিনায় বৈশা 3000 কিলোমিটার দূরে ময়দান দেখতেছে আর বলতেছে পাহাড় সামলা। এগুলো বিজ্ঞানের বিকাশ, কিন্তু দুনিয়ার বিজ্ঞানের ধারা ভিন্ন আর আল্লাহর বিজ্ঞানের ধারা ভিন্ন। আল্লাহর বিজ্ঞানের দ্বারা হলো এটা মানুষের আকলে আসবে না, এতটুক ছোট ব্রেন দিয়া আজকে বোঝা যাবে না। নইলে এটা কত বড় বৈজ্ঞানিক প্রযুক্তি যে ম্যাককে ডাইকা বলতেছে আমার জমিনে পানি লাগবে। ম্যাক তো কমসে কম 7-8 হাজার ফিট উপরে থাকে, কমসে কম, কখনো এর চেয়ে বেশি থাকে। কেননা আমরা প্লেনে যাওয়ার সময় দেখি তো ম্যাক দেখা যায় না, না দেখা যায় না। এত ফিট দূরের ম্যাকটাকে ডাইকা বলতেছে পানি লাগবে, আর ম্যাগও পানি দিতেছে। আজকে তো দুনিয়া কৃত্রিম বৃষ্টি বর্ষণ করতেছে, ঠিক না? প্রযুক্তি দিয়া। সাহাবা বলতেন যে আমাদের কৃত্রিম লাগে না, আমরা বাস্তবই বর্ষণ করতে পারি যখন মনে চায় তখন, আর বর্ষণ করে দেখাইছেন। এই যে 2 দিন আগে লাহোরে বৃষ্টি হইল, কৃত্রিম বৃষ্টি। এর আগে দুবাই হইল, হয়ে তো গেছে বৃষ্টি, 2 দিন পরে আবার কান্না শুরু হবে। কেননা যেই রাসায়নিক পদার্থ দিয়া বৃষ্টি নামাইছে ওটা জমিনে পড়বে না, না পড়বে না? গাছপালা নষ্ট করবে না, আবার কানবে। কেননা ওটার ভিতরে বৃষ্টি আছে, হায়াত নাই। কি নাই? হায়াত নাই, জীবন নাই, ওটার ভিতরে ধ্বংস আছে। আর আল্লাহ যেটা নামায় ওটার ভিতরে জীবন দিয়া নামায়, পার্থক্য এতটুকু। যাক, এটা আমার বুঝানোর উদ্দেশ্য না। আমার বুঝানোর উদ্দেশ্য যদি আল্লাহ করে বুঝে আসে, বুঝে আসুক। আর আমার বিশ্বাস ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। মানুষ দুনিয়ায় চালাক হওয়ার নাম চালাক না, আর দুনিয়ায় চালাকি করার নাম চালাকি না। চালাকি ভিন্ন জিনিস আর চালাক ভিন্ন জিনিস। বাবার বিষয়, চিন্তার বিষয় যে আমি দুনিয়ায় তো চালাকির সার্টিফিকেট পাইলাম, দুনিয়ার মানুষ আমাকে বড় চালাক বলে, কিন্তু আমি আল্লাহর কাছে চালাক কিনা, রসুলের কাছে আমি চালাক কিনা, বিষয় হলো এটা। আর আল্লাহর কাছে চালাক হইতে হলে, রসুলের কাছে চালাক হইতে হলে ক্ষেত্রগুলা শিখতে হবে। কোন ক্ষেত্রে কি করলে আমার চালাকির পরিচয় ফুটে উঠবে। আল্লাহ বলবে চালাক, আল্লাহ রসুল বলবে চালাক, আল কাইয়েস চালাক। তো এটা সঙ্গও দিছেন, আল্লাহও দিছেন, আল্লাহ রসুলও দিছেন যে চালাক কারা। এই জন্য কোরআনে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। চালাকের সংজ্ঞা দিছে কোরআন। কে চালাক? ওই যুবক চালাক যে ভাবে যে যৌবনটা কোন জায়গায় লাগাইলে চিরদিনের যৌবন পাবো, সে হলো চালাক যুবক। ওই মানুষটা চালাক
যে ভাবে এই ছোট জীবনটা কোথায় ব্যবহার করলে চিরজীবনের সুখের জীবন পাব। ওই নারী চালাক যে ভাবে যে কি করলে জান্নাতের ৮ দরজা আমাকে ডাকবে। জান্নাতের ৮ গেট ডাকা এটা কোনো ছোট মোটো কি বলে মর্যাদা না, বিশাল বড় মর্যাদা। জান্নাতের ৮ গেট চিৎকার দিবার বলবে আমাকে ধন্য করো। এগুলো চালাক। এরকম শত ক্ষেত্র আছে, ক্ষেত্রগুলো ভাবে, টাকাওয়ালা ভাবে যে আমি কিভাবে নবী রসুলদের কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন উঠব, কিভাবে ওই সখী হব, আমি ওই দাতা হব, আল্লাহ টাকা দিছে ওই দাতা হব যে কিয়ামতের দিন শহীদের আগে আমি জান্নাতে যাব। তাইলে হলো বুদ্ধিমান। যাকে যেই অবস্থান দিছেন এই অবস্থান নিয়ে সে ভাবে যে এই অবস্থানটা চিরদিনের জন্য কিভাবে কাজে লাগাইতে পারে, তাইলে হলো বুদ্ধিমান। দুনিয়াওয়ালা বুদ্ধিমান বলল, এই জন্যই তো মানুষ শিয়ালকে পণ্ডিত বলে। আমাদের বই পুস্তকেও লেখা আছে শিয়াল বলে পণ্ডিত। তাইলে দরকারটা কি? বাংলাদেশের অনেক এলাকায় যাইতো আমরা, রাত্রে আসা যাওয়া হয়, শিয়ালের অভাব নেই। দৌড়ায় না স্কুলে বসায় দিলে হয়, এত বেতন খাওয়ানো দেওয়া দরকার, ঠিক না? সরকারি ফান্ড লস করার দরকারটা কি? তাইলে তো উনি পণ্ডিতই শিখাইতে পারে, ঠিক না? হ্যাঁ, শিয়াল এটাই শিখাবে, আর বেশি কিছু শিখাবে না। মুরগি কিভাবে নেওয়া যায় এটাই শিখাবে। তো যেটা বুঝেইতেছিলাম, মেরে দোস্ত, দুনিয়ায় বুদ্ধিমান হওয়া, মানুষের কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া, সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া, এটা কোনো বিষয় না। আসল বিষয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা, এটাই ভাবা দরকার। ছোট জীবনটা কিভাবে লাগলে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান হব। এই জন্য আল্লাহ রসুল বড় সুন্দরভাবে বুঝেছেন, মানুষের জীবনের অবস্থান দিয়া বুঝেছেন। এই জন্য সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝেছেন, এর চেয়ে সুন্দরভাবে আর বোঝানো যায় না। সুন্দরভাবে বুঝেছেন, তারপরও যদি না বুঝলো তাইলে কিন্তু সত্য এটাই হবে, শয়তানের কথাই সত্য হবে। শয়তান বলবে লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, আজকে যত জাদুর বাড়ি মনে চায় তুমি তোমার কপালে মারো, আমাকে জাদুর বাড়ি দিও না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি তো খালি ইশারা দিছি, তোমাকে লাভ দিতে বলি নাই। আমি ইশারা দিতে দেরি, তোমরা তো লাভ দিতে, ছাপ দিতে দেরি করো নাই। ইন্নী দাউতুকুম। আর আল্লাহ তো সুস্পষ্ট বলেও দিছিলেন যুখরুফাল কওলি গুরুরা, আমার সব কিছু ধোঁকা ছিল, ধোঁকা, আমার সব কিছু ধোঁকা ছিল, আর কিচ্ছু ছিল না। এটা তো আল্লাহ সুস্পষ্ট করা ছিল যে আমি যা বলছি সব ধোঁকা ছিল, সব মেকআপ ছিল। যুখরুফাল কওল গুরুরা, সব ধোঁকা, সব মেকআপ, বাস্তব কিছু ছিল না। উদার লোকের অভাব নাই দুনিয়াতে, কিন্তু তৃতীয় লিঙ্গ নিয়ে আজ পর্যন্ত সংসার করছে এরকম ইতিহাস পাওয়া যায় না, ঠিক না? তো আল্লাহ সত্য বুঝেছেন,
একদিন আসবে আমার কপালই আমাকে ঝাড়ু মারতে হবে, শয়তানের কথাই সত্য হবে, ওই দিন ঝাড়ু মেরে লাভ হবে না। তা আল্লাহর রসুল বুঝেইছেন আমাদেরকে, বড় সুন্দরভাবে বুঝেইছেন, বড় উপমা দিয়া বুঝেইছেন যে বুদ্ধিমান কে, কয়টা জিনিসকে সুরক্ষিত করলে আমার বুদ্ধির পরিচয় হবে, নাহলে আমি নির্বোধ হব। তখন আল্লাহরও বলার সুযোগ হবে, আকল দিছিলাম বটে, কোরআনের কথা সত্য হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল তো দিছিলাম কিন্তু যা অর্জন করার তা তো করে নাই। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান তো দিছিলাম বটে কিন্তু যা শোনার দরকার ছিল তা তো শুনে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু তো দিছিলাম, যা দেখার দরকার ছিল তা তো দেখে নাই। সত্য এটাই, একদিন দেখা যাবে যে আমার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। মা বাবা তো যাবেই, ভাই বেরাদর তো যাবেই, বাচ্চা কাচ্চা তো যাবেই, স্ত্রী স্বামী তো যাবেই, আমার অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে চলে যাবে। আর এটাও কোরআনে সুস্পষ্ট আছে, ওই দিন অঙ্গগুলাকে বলা যাবে না যে আমার হয়ে আমার বিরুদ্ধে যাও, তো যাও কি করা, অঙ্গগুলা সুস্পষ্ট জবাব দেয়া দিবে।